আরে আরে যাও আমার বাড়ি থেকে বাইরে যাও। আর ভালোবাসা তো অপরাধ না, তাই না? তুমি তো আরে তোমার ছোট বোনের মতোই দেখো। কি সুন্দর পুরোপুরি গাড়ি। তুমি আমার বন্ধু হবা? হ্যাঁ, আমি তো তোমার বন্ধু হতে এসেছি। তোকে মেরে করে শেষ করে ফেলবো। আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো। না না, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। দাঁড়াও, তোমাকে মেরে দেখাচ্ছি। কি মজা মেরে ফেলেছি। কি করেছো আম্মু তুমি? দেখে এদিকে আসো। ভাইয়ারে গুলি করে দিছো? হ্যাঁ, ওই আমার লক্ষ্মী আম্মুটা, আমার আম্মুটা গুলি করে শিখে গেছে। ভাইয়াকে কেন গুলি করছো? ভাইয়া চোর, আমি পুলিশ। ওরে আমার লক্ষ্মী সোনাটা। ঠিক আছে, ভাইয়ারে গুলি করছো তাই না? এই সম্রাট, তোর ওঠ এখন। ওঠ, আর দুষ্টামি করতে হবে। ওঠ। এদিকে আসো, এদিকে আসো। তুমি কেমন আছো? এই দেখো তোমার জন্য কত কিনে আসছি। এই যে তোমার জন্য একটা ব্যাগ নিয়ে আসছি, ঠিক আছে? দীপ্তি, এই দেখো তোমার জন্য কিনে আসছি। এই যে আরেকটা, তারপর আরেকটা চকলেট আছে, দাঁড়াও। ওয়েলকাম। আর তোমার জন্য এই দেখো এত সুন্দর একটা ব্যাগ নিয়ে আসছি, তোমার পছন্দ হয়েছে? নাও। হ্যাঁ, একটা চুমা দাও তো। এই ছেলে, তোমার আমি 100 দিন কইছি না তুমি আমার বাড়ির তীরসীমানায় আবা না। ও বুঝছি, তুমি নিশ্চিত ছেলে ধরা, তাই না? যাও আমার বাড়ি থেকে যাও। না না আন্টি, আপনি আমার ভুল বুঝতেছেন। আসলে ওরা আমার খুব ভালো লাগে তো, আমার নিজের বোনের মতো দেখি। আমার তো কোনো ভাই বোন নাই, তাই ওরা আমি আমার ছোট বোনের মতো আদর করি। তাই আমি ওরা দেখতে মাঝে মাঝে আসি। ও বুঝছি, আমার মেয়ের আগে যাকে সদাই দিয়া তুমি কি মনে করছো আমার মন বুলাইতে পারবা? সবই বুঝি, আমার মেয়ের নেওয়ার ধান্দা তোমার, তাই না? হ্যাঁ, এখানে কি হইছে? কি যেতে হস না? আমি যাবে দিতাছে দীপ্তিরে। দীপ্তি নাকি ওর বোন, বোনের মতো দেখা যায়, বোনের মতো লাগে, এটাই কইতাছে। তাই কি হইছে? না, কি হইছে আমি মানে? আদর করি তো, তাই আর কি। শোনো, এত যদি বোনের সৎ থাকে তোমার বাপ মারে কও একটা বোন নাই না দিতে। আন্টি, আপনি এত বড় একটা কথা কইতে পারলেন। আমার তো বাবা মা কেউ নাই, আমি একটা এতিম ছেলে। ওরা আমার দেখে খুবই ভালো লাগে, যার কারণে আমি ওর জন্য এত কিছু নিয়ে আইছি। আর আমি না একটা গাড়ি গ্যারেজে কাম করি। এই কাম কইরা এই যে আজকে আমার বেতন দিছে, ওই বেতনের টাকা দিয়া আমি ওর লিগে এইগুলা কিনে নিয়ে আইছি। যাই হোক, আপনি যেহেতু রাগ করতেছেন, একটা কাজ করেন, আমি আর ওরা দেখতে এমন না, আপনি এগুলো রেখে দেন। মা, আমি এগুলো নেব। একদম চুপ, বেশি বুঝবা না তুমি। ওই যে আমার বোনটা নিতে চাইতেছে। ভাই আপনি কষ্ট পাই না, জানেন? এগুলো তুই নিছস তাই না? আরে আরে যাও আমার বাড়ি থেকে বাইরে যাও। তোমার স্বভাবই এরকম, মানুষের কষ্ট দিয়ে কথা না বললে তো তোমার ভালো লাগে না। ও ওই তো নিজের বাপের মতো, একটা মানুষের চিনি না জানি না, সে বাড়িতে আয়া ঢুকতাছে সদাই দিতেছে, তাই আমার নেওয়া লাগবে, তাই না? তোমার কাছ থেকে আমার জ্ঞান শিখতে হইব। তোমার মেয়ে কি সে নিয়ে যাইতেছে নাকি? তোমার মেয়ের কয়েকটা জিনিস দিলে কি হইতো? ও কি এগুলা খায় না? তুমি যখন কিনা দাও তখন কি খায় না? হয়তো বা ও কিনে দিতেছে ওর বোনের মতো দেখা। কারো কষ্ট কখনোই বুঝো না। বুঝতে হবে না কারো কষ্ট। যাও তুমি যা করতে বসো, আমি তোমার থেকে কম বুঝি না। আম্মু চলো তোমার গোসল করাই দিই। এই রাত দিকে আমার মাথা একবারে নষ্ট হয়ে গেছে। যাই, আমি ভাসে চলে যাই। রিহান দাঁড়াও, কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো? না না, কই না তো। বুঝতে পারছি, আজকেও তুমি ওই মেয়েটার কাছে গেছিলে না? আরে না না, আর নিশ্চয়ই ওই মেয়েটার মা তোমার অপমান করে বাসা থেকে বের করে দিছে। কান্না করে কোনো লাভ নাই, ওই মহিলা একটা খারাপ। ও তো তোমারে ওই মেয়েটার পাশে সহ্যই করতে পারে না। উনি বুঝে না যে তুমি ওই মেয়েটারে ভালোবাসো। আর ভালোবাসা তো অপরাধ না, তাই না? তুমি তো আরে তোমার ছোট বোনের মতোই দেখো, কিন্তু ওই মহিলা ভাবে তুমি হয়তো বা ওই মেয়েটার খারাপ চাও। দিহান, কান্না করা কোনো লাভ নাই। আমি তোমার একটা বুদ্ধি দিতেছি, কিন্তু যদিও ওই বুদ্ধিটা দেওয়া ভালো হবে নাকি আমি জানি না।
আবার ভালো হইতেও পারে। বুদ্ধি? কিসের বুদ্ধি? আমি শুনছি লিচু গাছতলা নাকি একটা দুষ্ট সাধু বাবা থাকে। তুমি তার কাছে যাও, তার কাছে যা তোমার মনের কথা সব খুইলা বলো। যদি তোমার উপকার হয় তাহলে তো হইলই। সত্যি? এই সাধু বাবা আমার উপকার করে দিতে পারবো তো? তা সঠিক জানি না, আমি যেহেতু এসব বিশ্বাস করি না, তারপরেও তুমি যা দেখতে পারো। ঠিক আছে, আমি এক্ষুনি যাইতেছি। তোমার অনেক ধন্যবাদ। ছেলেটা কি পাগল? একটা বোনের আশায় অন্যজনের বোনরে কতই না ভালোবাসে, কিন্তু ওর মাটা খুবই খারাপ, ওরা সহ্যই করতে পারে না। যাই হোক, আল্লাহ যদি ওর একটা বোন দিত তাহলে খুব ভালো হতো। আল্লাহ যে কেন ওরা বোন দিল না আল্লাহই জানে। আমার কত ভালো লাগে, কত সুন্দর একটা পিচ্ছি। আমি আমার বোন বানাইতে চাই ওরে। আমি একটু ওর ধরছি দিয়ে আমার কত মন করে বাড়াই দিল। আমার কি একটু শখ নেই না, ওর একটু কুলে নিয়ে আদর করি? আমি কি করবো? না, পাইছি। এখানে তো দুষ্ট সাধু বাবা থাকে, ওই সাধু বাবার কাছে যে যা চায় তাই পায়। হ্যাঁ, আমি দুষ্ট সাধু বাবার ডাইকে কই ওই পিচ্ছিটা আমার অনেক পছন্দ হয়েছে, ওই পিচ্ছিটা আমার কাছে আয়না দাও। তাহলে ওই সাধু বাবা আমার কাছে আয়না দিব ওই পিচ্ছিটারে। ডাক দি, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। কিরে বালক, আমার ডাকছিস কেন? সাধু বাবা, আপনি আইছেন? সাধু বাবা, আমার একটা কাজ করে দিতে হইব। কাজ? কি কাজ? শোন, আমার দ্বারাই কিন্তু কোনোদিন ভালো কাজ হবে না। তুই বল, কার সর্বনাশ করতে হবে? সাধু বাবা, সর্বনাশ তাই না? সর্বনাশ তো আমি করতে চাইছিলাম না, কারণ আমি ওই পিচ্ছি মেয়েটারে অনেক আদর করতাম, সত্যি মন থেকে অনেক আদর করতাম। কিন্তু তার গার্জেনরা মনে করতো আমি ছেলে ধরা, আমি পিচ্ছি মেয়েটারে নিয়ে যাবো গা। ওরা আমার বুঝে নাই, তাই আমার এই কাজটাই করতে হবে বাধ্য হইয়া। সাধু বাবা, একটা পিচ্ছি মেয়ে আছে যারে আমি আমার নিজের বোন বানাইতে চাই। যখন ওই পিচ্ছিরে আমি আদর করতাম তখন ওরা আমার অপমান করতো। আজকে আমার এই অপমান করে বের করে দিছে, তাই আমি আর সহ্য না করতে পারে আপনার কাছে আইছি। আপনি একটা কাজ করেন, আপনি ওই পিচ্ছি মেয়েটারে যেমনি হোক আমার কাছে আইনা দেন। শোন, এটা তো সামান্য কাজ। এখনই তোর কাছে আইসা পড়বো মেয়েটা, আমি কাজ করে দিচ্ছি। অঙ্কং 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 আয়। এই যে দেখ, আইসা পড়ছি। সাধু বাবা, হ্যাঁ। এটা আপনি কি করলেন? আমি আনতে করলাম বাচ্চা, আর আপনি নিয়ে এলেন কি একটা এই প্রজাপতি। এটা আপনার কি হইব? বালক, এই যে দেখ, এই প্রজাপতি তো আমি চালান করে দিয়ে দিব। এই প্রজাপতি ওই মেয়েটাকে নিয়ে আসবো, বুঝছিস? এখন সত্যি? সত্যি, এই দেখ এখনই চালান করে দিচ্ছি। অঙ্কং 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 যা। এই যে দেখ, এখন আমি চালান করে দিচ্ছি, এখন চলে যাবো গা। দেখ, ওই যে যাইতেছে, তোর বোনের নিয়ে আসবে। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে। তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি আসলো লাঠি নিয়া পালাই পালাই। আমার না ফুল চাই। ফুল লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি আনতাছি, দাঁড়াও। তুমি কিন্তু কোথাও যাবা না। বাহ, কি সুন্দর প্রজাপতি গাড়ি। তুমি আমার বন্ধু হবা? হ্যাঁ, আমি তো তোমার বন্ধু হতে এসেছি। কি মজা, আমার
পুরোপুরি আমার বন্ধু। ঠিক আছে চলো আমরা ওই দিক দিয়ে ঘুরে আসি। ঠিক আছে চলো যাই। দীপ্তি, দীপ্তি, কি ব্যাপার? দীপ্তি কই গেল? হ্যাঁ, দীপ্তি, দীপ্তি, হ্যাঁ, না না, চাচিরে তুমি সরে দাঁড়ান লাগবো। দীপ্তি, চাচি, 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 কি হয়েছে? চাচি, দীপ্তির পাওয়া যাইতেছে না। কি দীপ্তিটা তুই নিয়ে গেলি? আমি তো নিয়ে গেছি, কিন্তু দীপ্তি আমার একটা ভুল আনতে কইছিল, আমি আনতে গেছি আর দীপ্তির কে তো নিয়ে গেছে গা। হ্যাঁ, আমার দীপ্তি কই গেছে? কোন দিকে গেছে? আমি জানি না। আমার দীপ্তির কই যাবেন করতে? কি হয়েছে? এরকম করতেছো কে? আমার দীপ্তির পাওয়া যাইতেছে না। কি? দীপ্তির পাওয়া যাইতেছে না? দীপ্তি কার কাছে আসছিল? ওকে তো নিয়ে গেছিলাম, দীপ্তির পাওয়া যাইতেছে না। কি রে মিম? কি কইতে আসছিস? চাচা, আমি ঠিকই বলতেছি, দীপ্তির কে যেন নিয়ে গেছে। দীপ্তি আমার বলছিল একটা ফুল আনতে, আমি আনতে গেছি, এর সাথে দীপ্তি নাই। চলো, এখানে দেরি করো না, দীপ্তির কই যাবেন করতে? আচ্ছা ঠিক আছে, চল দেখি। চলো বন্ধু চলো, চলো বন্ধু চলো। দীপ্তি, দীপ্তি পূজাপতি কার সাথে কই যায়? দীপ্তি, 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 ওই দীপ্তি পূজাপতি কার সাথে কই যাইতেছে? বন্ধু তাহলে তুমি আমাকে কোলে নাও। আচ্ছা ঠিক আছে দেখছি। এবার চলো আমার সাথে। দীপ্তি! 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 কই যাবে? দীপ্তি উঠতেছে। দীপ্তি! 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 দীপ্তি, চলো। দীপ্তি! দীপ্তি! দীপ্তি, দীপ্তি, দীপ্তি এভাবে উঠতেছে কে? দীপ্তি! কেন লই যাবে? আমি জানি না। চলো যাই। দীপ্তি! কি কাজ হইতেছে? দীপ্তি! দীপ্তি! পুরি দেখো, ওই দীপ্তি লই যাইতেছে। দীপ্তি! জানি না কিভাবে গেছে, কিচ্ছু জানি না। দীপ্তি! দীপ্তি! চল মা। চলো, ওরে কেমনে হোক, যেভাবে হোক নামাই দেবো। চল দীপ্তি! আচ্ছা আমার বোন কি আসতেছে? একটু ধৈর্য ধর, তোর বুই নে উঠতে উঠতে আসতাইছে, কোনো চিন্তা করিস না, ঠিক আছে। আশা করবো। ওই দেখ, ওই যে আকাশ দিয়ে উঠতে উঠতে আসতেছে, ওই দেখ, হ্যাঁ ওই যে আসতেছে, 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 হ্যাঁ এই যে দেখ, বোন, আশা করছে। আমার বোন, তুই আমাকে চাইছে বলছস? যাক, এই জিনিসটা আমার বোনটা রান্না দিছে, হিরো অনেক সুন্দর একটা জিনিস। বোন তুই আমাকে চাইছে বলছস, তোর আমি কোথাও যেতে দেবো না, তুই সবসময় আমার কাছে থাকবি, আর আমি তোর নিয়ে অন্য গ্রামে চলে যাবো। কি বলছিলাম না তোরে আমি, যে তোর বোনেরা মাইনা দিব, তোর বোনের তো পাইছস, এখন তুই চলে যা। আমি আমার বোনটারে নিয়ে অনেক দূরে চলে যাবো। দানিক বাবা আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি আমার বোনটারে নিয়ে অনেক দূরে চলে যাবো, যে জায়গায় কি আমাকে খুঁজে পাবো না। হ্যাঁ তুই চলে যা, আমি এখন চলে যাবো। অং চং অং চং অং চং। চলে গেছে, যাক চল বোন, তোর নিয়ে আমি অনেক দূরে চলে যাবো। তুমি আমাদের বাসায় চলো। তোমাদের বাসায় যাবো না রে বোন, তোমাদের বাসায় যদি যাই তোমার মা তো আমার দেখলে বকাবকি করবো, তোমারও আর আমার কাছে থাকতে দিব না। ঠিক ভালো, তুমি আর আমি অন্য জায়গায় চলে যাই, ওই জায়গায় আর আমাকে কেউ খুঁজে পাবো না। আরে না না, আপনারা ভুল করছেন। আমার গ্রামের মধ্যে ছেলে ধরা মেয়ে দেন এই করো তোমার তোমাকে দে না আরে ও তো ছেলে ধরা না। যাও যাও তোমরা
আব্বা ছেলে ধরে না মানে এই যে ওরে নিয়ে আইছে। তোমরা এখান থেকে যাও। আঙ্কেল আন্টি, আমি বিষয়টা খুলে বলতেছি। আসলে ধ্যান করলো ছেলে ধরা না। ধ্যানের তো এই পৃথিবীতে কেউ নাই, তাই আপনাদের মেরে ওর বোনের মতোই দেখে আর অনেক ভালোবাসে। এর জন্য ও এখানে দীপ্তিরে নিয়ে আসছে। এছাড়া ওর আর কোনো খারাপ উদ্দেশ্যও নাই। হ্যাঁ তুমি কইলে আমার খারাপ উদ্দেশ্য নাই। যদি খারাপ উদ্দেশ্য নাই থাকতো তাহলে আমার মেয়ের আকাশ দাউরা এমন করে আনলো কেন লিগা? হ্যাঁ তুমি কও। তার উত্তর আমি দিতেছি। আচ্ছা, আপনি তো দিহান রে আপনার মেয়ের পাশে ঘেঁচতেই দেন না, তো আর কি করব? এর জন্য কোনো উপায় না পায়া ওইটা করতে বাধ্য হয়েছে। আইসা চল চলে যাই চল কি চিনে? আরে তুমি ছেলের সাথে এরকম করছো কে? আমি তো ছেলেটা চিনি, ও আলমবাড়ি গ্যারেজে কাজ করে। কিন্তু আমি তো ওরে চিনি না। ও একটু ওর আদর করতে চাইছে, কিন্তু অন্যায় কিছু করে নাই কে? ওর ভাই বোন কোনো কিছুই নাই, এই জন্য ওর বোন মনে করে আদর করতে চাইছিল। তার লেগে তুমি ওর লেগে এরকম করতে গেছো কেন? আচ্ছা যাই হোক, সে হয়তো বা আমার চিনে নাই তাই এরকম করছে। সমস্যা নাই, আমি কিছু কিছু মনে করি না। ঠিক আছে বাবা, তুমি কিছু মনে করো না। তোমার যখন ভালো লাগে, যখন ওর কথা মনে পড়ে, তুমি ওরে এসে আদর করে যাইও, কোলে নিয়ে যাইও, কোনো সমস্যা নেই। ঠিক আছে চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই নাও, এটা তোমারে আমি দিয়ে দিলাম। ভাইয়া আমাদের সঙ্গে বাসায় চলো। না বোন, আমি আর তোমাদের বাসায় যাবো না। তুমি যাও, আমি পরে আসবো না। বুঝছি বাবা, তুমি আমার জন্য যাইতে চাইতেছো না, কিন্তু আমার মেয়ে যেহেতু এত করে কইতাছে, চলো আমাদের সাথে আমাকে বাড়িতে। দিহান, তুমি যাও, যেহেতু এত করে বলতাছে। চাচি, আপনি যদি কিছু না মনে করেন, এখন আমি একটু আর কোলে নেই। কি কও বাবা? কিছু মনে করো না, তুমি এখনই কোলে নাও। আর তুমি আমাকে বাড়িতে সব সময় আইবা। আজকে থেকে তুমি আমার আরেকটা পোলা। চলো আমাকে বাড়িতে চলো। ঠিক আছে। এই আসো।